এই যে এটাতে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। মাঝে মাঝে কাউকে না সারপ্রাইজ দিতে আমার খুব ভালো লাগে। পাড়েটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমার চলে যাচ্ছে মোটামুটি বরফের মধ্যে ঠান্ডার জীবন, কেমন আর হতে পারে বলো। তো উইদাউট এনি ডিলে চলো ব্লগটাকে এখন থেকে স্টার্ট করা যাক। আমি আজকে সকাল সকাল ফ্রেশ হয়ে গেছি, আর আমার আজকে সকাল সকাল অনেকগুলো কাজও হয়ে গেছে। আমার এই জায়গাটা খুব ভালো করে ক্লিন করা হয়ে গেছে, ঘর দোর সমস্ত কিছু আমি পরিষ্কার করে ফেলেছি। আর এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা আমার পুরো ক্লিন হয়ে গেছে। এই জায়গাটাও ক্লিন হয়ে গেছে, বিছানা টিছানা সব পরিষ্কার হয়ে গেছে। আর আমার এই সেকশনটাও আজকে আমি ক্লিন করে ফেলেছি। একদিন না আমি আমার ব্যাগের কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে নয়, মেবি অন্য একটা দিন আমি তোমাদের সঙ্গে আমার ব্যাগের কালেকশনগুলো শেয়ার করব। এই এত জামা কাপড় ভরে গেছে, এই জামা কাপড়কে আজকে কাচতে দিতে হবে, নালে কোনো জামা কাপড় আর নেই। তো সৌমিত নিচে যাবে, নিচে গিয়ে জামা কাপড়গুলো কাচতে দিতে হবে। এটা হচ্ছে আমাদের জামা কাপড় কাচার জায়গা। তো একটা কমন এরিয়া, এখানে ওয়াশিং মেশিন, ড্রায়ার সব আছে। তো এখানে জামা কাপড় কাচাতে গেলে প্রথমে এই কার্ডটা লাগে, এই কার্ডটার মধ্যে টাকা ভরা থাকে। এখানে প্রথমে চেক করে নিতে হয় কার্ডে কত ব্যালেন্স আছে। তো জামা কাচার জন্য লাগে $3.25, আর ড্রায়ারের জন্য লাগে $3.25। তো আজকে $7 মতন আছে, তো আজকে হয়ে যাবে। এখানে এতগুলো ওয়াশিং মেশিন থাকে, আর এই দিকে থাকে তোমাদের ড্রায়ারগুলো। চলো আজকে দেখি এই ওয়াশিং মেশিনটা খালি আছে, তো এখানে জামা কাপড়গুলো দিয়ে দিই। জামা কাপড় কাচতে দিতে গেছিলাম, কিন্তু গিয়ে দেখলাম সাবানটাই নিয়ে যেতে ভুলে গেছি। তাই আবার উপরে আসতে হলো, এই যে সাবানের জায়গা, উপরে আসতে হলো। সাবানটা নিলাম, নিয়ে আবার যাবো, গিয়ে তোমাদের দেখাচ্ছি কীভাবে কার্ডে পেমেন্ট করে আমাদের এখানে ওয়াশিং মেশিন নিয়ে কাচতে হয়। এখানে সাবান দিতে হয়, তো সাবান দেওয়া হয়ে গেছে। তো এখানে দেখা যায় যে প্রাইস 3.25। তো ওয়াশিং মেশিনের প্রাইস একবার জামা কাপড় কাচতে 3.25 করে লাগে। তো এখানে এই যে কার্ডটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এই কার্ডটার মধ্যে টাকা থাকে, তো রিচার্জ করা থাকে। তো এটা এখানে দিয়ে দিলে এখানে সেট কার্ড ব্যালেন্স হয়ে এখানে দেখিয়ে দেয়। তারপর আমি যেমন এখানে নর্মাল ওয়াশে দেবো, নর্মাল ওয়াশ দিয়ে এখানে স্টার্ট করলে তারপর 4.5 3.25 কেটে নিয়েছে। এবারে কার্ডটা বার করে নিলাম। লাস্ট টাইম আমি কিছু পারচেস করেছিলাম, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকে চলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। বাথ অ্যান্ড বডি ওয়ার্কস থেকে কিছু পারচেস করেছিলাম, আর অ্যামাজন থেকে আমার কিছু অর্ডার এসেছিল। চলো এগুলো তোমাদেরকে আজকে শেয়ার করি। এই যে এটাতে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি মোটামুটি এই চারটে, আরো দুটো আছে, যা পড়ে যাচ্ছে। আমি মোটামুটি এই চারটে হ্যান্ড ওয়াশ কিনেছি। বাথ অ্যান্ড বডি ওয়ার্কস থেকে সেল চলছিল, তো সেলেই চারটে হ্যান্ড ওয়াশ আমি কিনেছি। তো এক একটা করে তোমাদেরকে শেয়ার করি। এটা হচ্ছে মাহোগিনি টেকুড, এটা মাহোগিনি টেকুড। আর এটা হচ্ছে লেকসাইড মর্নিং, ক্লোজে নিয়ে গিয়ে দেখাই। আচ্ছা, এটা হচ্ছে ব্যাকইয়ার্ড হানিসাকেল, এটা একটা ফুল হানিসাকেলটা হচ্ছে। আর এটা হচ্ছে সুইট অরেঞ্জ অ্যান্ড আগাভে, এটা এই চারটে হ্যান্ড ওয়াশ আমি বাথ অ্যান্ড বডি থেকে পারচেস করেছি। আর সেটাফিলের এই বডি লোশনটা আজকে আমার অ্যামাজন থেকে এসছে। আর এই পিওর অ্যারোমার এই ডেলি ফেশিয়াল ক্লিনজারটা,
এটা আজকে এসছে, এটা খুব ভালো। তো এই কটা জিনিস আমার পারচেস হয়েছে। আর ওই ডেলিকার ইউপিকের এই ওয়ালনাটটা এসছে, যেটা আমি ডেলি সকালে খাই। আর আজকে না আমি ভেবেছি সৌমিতকে একটা সারপ্রাইজ দেবো। তো সেই সারপ্রাইজটা কি, চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। ও চান করে আসুক, চান করে আসার পর ওকে সেই সারপ্রাইজটা আমি দেবো। আর তার আগে সেই সারপ্রাইজটা কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। মাঝে মাঝে কাউকে না সারপ্রাইজ দিতে আমার খুব ভালো লাগে। আমি বাড়িতেও সবাইকে সারপ্রাইজ দিতে খুব ভালোবাসি। মানে হয় না, কাউকে তুমি একটু স্পেশাল ফিল করালে, তো সেটা আমার করাতে খুব ভালো লাগে। আমি আমার ফ্যামিলি সবাইকেও এটা করতে ভালোবাসি। তারপরে আমার কিছু ক্লোজ ফ্রেন্ড আছে, আমি তাদের সাথেও এই জিনিসটা করি। কিছুই না, একটু ভালো লাগা, এটাই আর কি। তো আমার নিজেরও সারপ্রাইজ খুব ভালো লাগে, আর আমার সবাইকে সারপ্রাইজ দিতেও খুব ভালো লাগে। চলো ও চান করে আসুক, তারপরে তোমাদেরকে সারপ্রাইজটা ওকে আমি দেব। আর তোমাদের সঙ্গেও সেই ক্লিপসটা আমি শেয়ার করব। আর ওর সারপ্রাইজটা কি সেটা দেখাই। আমি অনেকদিন আগে এটা কিনে রেখেছিলাম, বাট ওকে আমার দেওয়া হয়নি। আজকে ওকে সেটা আমি দেব। এই যে দেখতে পাচ্ছ কোচের এই পারফিউমটা। ও পারফিউম ভীষণ ভালোবাসে, ওর পারফিউমের একটা শখ। তো আমি ভেবেছি যে ওকে এটা গিফট করব। ওকে সেটা আমার দেওয়া হয়নি, আজকে সেটা আমাকে গিফট করব। সৌমিতের মনে হয় চান করা হয়ে গেছে, চলো এর সারপ্রাইজটা দিয়ে দিই। সৌমিত, বলো। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কিভাবে দেবো, চোখ বন্ধ করবি? আচ্ছা, চোখ বন্ধ করলাম, চোখ বন্ধ করলাম। তোকে আমার বিশ্বাস নেই, তুই চোখ খুলেও দেখতে পারিস। সারপ্রাইজটা দে। আচ্ছা, চোখ বন্ধ খোলা দেখতে তো পাবোই। টানটানান। দেখতে তো মনে হচ্ছে পারফেক্ট। কোচ, ইয়েস, কবে কিনলি এটা? কিনেছি। কবে কবে? আরে কিনেছি, ভ্যালেন্টাইন্স ডে এর জন্য Wow. কিনেছিলাম, দেওয়া হয়নি। ওয়াও, সিরিয়াসলি এটা একটা সত্যি বিশাল বড় সারপ্রাইজ ছিল। কোচের আবার ইডিপি, কোচের পারফিউম, সত্যি একটা খুব ভালো বিশাল বড় সারপ্রাইজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমার ভ্যালেন্টাইন্স ডে গিফটটা দে। আচ্ছা, দেবো দেবো, আজকে দেবো। তুই আর কত যে দিবি তার জানা আছে আমার, কঞ্জুস কাহিকা। স্যার, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। দেখো বাইরেটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। সাদা বরফের মধ্যে রোদ এসছে, কি ভালো লাগছে না দেখতে চারদিকটা। কি সুন্দর লাগছে, পুরো মতো ছবির মতো সুন্দর লাগছে। এটা দেখলে খুব মনটা খুশি হয়ে যায়, দারুণ ভিউ লাগে। কেমন লাগলো বলো ভিউটা, কেমন দেখালাম পেছনের ভিউটা, ভালো না? মানে চারিদিকে পুরো সাদা বরফ, আর তার মধ্যে দিয়ে হালকা একটু রোদ উঠেছে। মানে রোদ যে আজকে কতদিন পর উঠলো তার নেই ঠিক। আচ্ছা, তোমাদের সন্ধেবেলায় কার কার এরকম চুটুর পুটুর খেতে ভালো লাগে বলো তো? এই চুটুর পুটুর শুনে মনে পড়ে গেল, আমি যখন বাড়িতে থাকতাম তখন আমি প্রত্যেকদিন ফুচকা খেতাম। আমার ফুচকা খেতে খুব ভালো লাগে। ফুচকা খেতে প্রত্যেকটা মেয়েরই খুব ভালো লাগে। তো এরকম মেয়ে খুব কম আছে যারা ফুচকা খেতে ভালোবাসে না। এইখানে ক্যানাডাতে কিছু ইন্ডিয়ান স্টোরে ফুচকা পাওয়া যায়, কিন্তু সেই ফুচকার টেস্ট
আর আমাদের হাওড়া কলকাতার টেস্টের মধ্যে আকাশ জমিন পার্থক্য। আর হাওড়া কলকাতা আমি বলবো কেন, আমি যেখানে থাকি আমার বাড়ি মানে আমার বাবার বাড়ি হচ্ছে বীরভূমে সিউড়িতেও ফুচকার টেস্ট ভীষণ ভালো। তো আমি সেই ফুচকার টেস্ট এখানে এসে প্রচণ্ড পরিমাণে মিস করি। আমি একবার এসে এখানে একটা দোকানে ফুচকা খেয়েছিলাম, যারা কলকাতা ফুচকার টেস্ট পাবে তাদের এখানকার ফুচকা কিন্তু ভালো লাগবে না, অসম্ভব। আর ওই টক জলের স্বাদ, ওই আলু মাখার স্বাদ এখানে কোথাও পাওয়া যায় না। কবে বাড়ি যাব আর কবে সেই ফুচকা পাবো, ভাবলেই না জিভের জল চলে আসে। সেই টেস্ট, সেই টেস্ট। আমার ডিনার মোটামুটি রেডি হয়ে গেছে। পনির ভুর্জি বানিয়েছি আজকে, ফ্রিজে একটু পনির ছিল তো ভাবলাম কি করা যায়, ওই জন্য পনির ভুর্জিটা বানিয়ে এটার একটা গতি করে ফেললাম। ব্লগটার মধ্যে যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর পারলে শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে খুব তাড়াতাড়ি। বাই।